আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো ইনসাফ সিনেমাটি নিয়ে। ইনসাফ সিনেমাটি আমরা সবাই জানি সঞ্জয় সমদ্দার পরিচালিত। এই ইনসাফ সিনেমার টোটাল 4টি পোস্টার ড্রপ করা হয়েছে এখন পর্যন্ত। লাস্ট যে পোস্টারটা ছিল সেটা হচ্ছে তাসনিয়া ফারিন, ছোট পর্দার তাসনিয়া ফারিন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী। তার একটি মারকাট একদম অ্যাকশন প্যাকড একটা হাতে কুড়াল, যাই বলেন না কেন, হাতে কুড়াল, এক হাতে কুড়াল আর এক হাতে হচ্ছে একটা ফুলের তোড়া নিয়ে উনি একটা পোস্টারে ধরা দিলেন তার ফ্যানদের কাছে। সো চলুন আমরা একে একে করে লাস্ট পর্যায়ে চারটা নিয়েই আমরা চারটায় যে পোস্টার, এই চারটা পোস্টার নিয়ে আমরা কথা বলবো আজকে। সো আমরা চলুন স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে প্রথম পোস্টার থেকে শুরু করি। আচ্ছা, স্ক্রিনে আপনারা যে পোস্টারটা এখন দেখতে পাচ্ছেন, এই পোস্টারটা নিয়ে যদি আমি আলোচনা করি, এক কথায় যদি বলি, পোস্টারটা অনেক সুন্দর হয়েছে। মারাত্মক একটা পোস্টার ছিল, যা আমি বলবো হ্যাঁ, বাংলাদেশে এরকম পোস্টার এর আগে কখনো হয়নি। দেন তারপরে যদি সেকেন্ড পোস্টারটা একটু দেখি, হ্যাঁ, সেকেন্ড পোস্টারটা হচ্ছে শরীফুল রাজের। এর আগের পোস্টারটা ছিল কি, একটা হাতে কুড়াল নিয়ে জাস্ট একটা রক্ত, একটা মনে ভায়োলেন্স, একটা ক্যারেক্টার এখানে জাস্ট কি বলবো, কুড়াল নিয়ে আর কি কোথাও যাচ্ছে বা কিছু একটা করছে, এরকম একটা সিচুয়েশনে জাস্ট একটা স্টিল পিকচার, এরকম একটা পোস্টার। দেন কি হলো, সেম কুড়ালটা আমরা দেখতে পাচ্ছি শরীফুল রাজের হাতে। তার মানে হলো এর আগে যে শুধুমাত্র কুড়াল এবং হাতের পিকচারটা দেখলাম, এটা হচ্ছে শরীফুল রাজের হাত। এবং শরীফুল রাজের হাতে যে এইখানে যে কুড়ালটা দেখা যাচ্ছে, এই যে এইখানে যে কুড়ালটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে শরীফুল রাজের আর কি। ওই কুড়ালটাও শরীফুল রাজের এবং ওইটা শরীফুল রাজেরই হাত। এবং এইখানে যেটা বোঝা যাচ্ছে যে উনি হচ্ছে একদম ভায়োলেন্স আর কি, কী বলবো, একাই অনেকজনকে মেরে ধরে মনে করেন একটা জায়গায় এসে বসেছে। দেন একটা ডায়লগ এখানে হয়তো বা উনি বলবে সবার উদ্দেশ্যে। সো এরকম একটা মানে, এই কিংডমের রাজা আমি একাই, এরকম একটা পোস্টারে উনি ধরা দিয়েছেন এইখানে, এই ইনসাফ সিনেমার এই পোস্টারটাতে। সেকেন্ড পোস্টারটা যদি বলি, একটু অবাক করার মতো। আমাদের বাংলাদেশের একদম লিজেন্ড যদি বলা হয়, অভিনয় কাকে বলে যদি বলা হয়, কয়েকজন আছে যে অভিনয় যাদের বলতে হয় না, যারা ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায় এক কথায়, তার ভিতরে উনি একজন লিজেন্ড। সো দেখলেই বুঝতে পারবেন, বা আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন কে। এখানে হচ্ছে নান আদার দেন আমাদের মোশাররফ করিম। মানে কি বলবো, ওনার এইখানে যেই পোস্টারটা রিভিল করছে, এখানে পুরো জিনিসটা বোঝা যাচ্ছে এটা একটা হসপিটালের এনভায়রনমেন্টে এই পোস্টারটা। ওনার গলায় দেখেন টেটিস্কোপ আছে, পিছনে যেটা দেখতে পাচ্ছেন দেখেন স্লাইনের স্ট্যান্ড, এবং এইখানে একটা বেডশিট আছে, এখানে একটা বেডশিট। এটা হতে পারে এরকম কিছু, ইনসাফ সিনেমা যে মোশাররফ করিম একজন ডক্টর, হয়তোবা এই এনভায়রনমেন্টটা আপনার কাছে হসপিটালের মনে হলেও দেখুন আশেপাশের বক্স এইসব নানা রকম কিছু মিলিয়ে, সব কিছু ওয়েদার মিলিয়ে এতটুকু বলা যায় মোশাররফ করিম হয়তোবা সত্যিকারেরই ডক্টর। বাট এটা একটা যদি বলে না অর্গান, কি বলে, অর্গান বেচা কেনার একটা র্যাকেট, ওইটার সাথে জড়িত আমার যেটা মনে হচ্ছে। উনি ওনার একটা গোডাউনে এরকম একটা আর কি হসপিটালের একটা এনভায়রনমেন্ট, বেড, স্লাইন ক্লাইন এবং কি ডাক্তার টেলিস্কোপ, এগুলো তো প্রয়োজন হয় রোগীর সব কিছু আর অপারেশন করার জন্য। অ্যান্ড উনি এইটা গোডাউনে হয়তো বা উনি একটি অর্গান চোরাকারবারিদের সাথে জড়িত, সেখানে এইখানে হয় কি উনি একটা বড় র্যাকেট চালায়। আর এবং এই র্যাকেটটাকেই ধ্বংস করতে আসে হচ্ছে ইনসাফ, বলতে ইনসাফ বা শরীফুল রাজের যে ক্যারেক্টারটা, এটার জন্ম হয়। এ হচ্ছে এই ক্যারেক্টারটার কাজ। সেকেন্ডলি যদি বলি, এইখানে সবচেয়ে বড় আমার কাছে মিস্টেক লাগছে এই পোস্টারটাতে, তার দাড়ি এবং মোচ, যেটা বলবো একদমই বেমানান। মানে উনি যে ভায়োলেন্স ক্যারেক্টারে এখানে আর কি পর্দায় আসছেন বা আসতে চলেছেন এই পোস্টারের মাধ্যমে যা বোঝা যাচ্ছে, কিন্তু এই পোস্টারটার মাধ্যমে জাস্ট ওনার দাড়িটা কেমন জানি একটু অকওয়ার্ড লাগছে, ওনার মানাচ্ছে না একদম। আমার মনে হয় জাস্ট মোচটা থাকতো একটু, মানে সরি আমার মাউসটা নড়ে গেছে, তার জন্য হয়তো বা ভয়েসে একটু ইয়ে হতে পারে, তারপরেও আচ্ছা, যেটা বলতেছিলাম যে হয়তো ওনার দাড়িটার জন্য এই মানে কি বলবো, আমার কাছে একদমই ভালো লাগতেছে না। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া ওনার অল ওভার লুক জাস্ট অসাম ছিল।
ওনার পিছনে দেখেন একজন মরে পড়ে আছে, ওনার হাতে কুড়াল এবং মাটিতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, এবং পা দিয়ে একজনকে হয়তো পা দিয়ে একজনকে স্পষ্ট বোঝা যাচ্ছে একজনকে আর কি চেপে ধরে রাখছে, আর কি খুন করে ওনার উপরে পা দিয়ে রাখছে, এরকম একটা সিচুয়েশন। অ্যান্ড লাস্ট, এটার পরে যে লাস্ট পোস্টারটা ড্রপ করেছে তাসনিয়া ফারহানের, জাস্ট ওয়াও ছিল এই পোস্টারটা। এইখানে একটু যদি বলি, এখানে একটু আমার কাছে খারাপ লেগেছে। একটু বলতে কয়েকটা আমি দুইটা বলি। একটা হচ্ছে যে একটু বেশি ডার্ক করে ফেলেছে সঞ্জয় সমদ্দার, বা এইটা কার কল ছিল আই ডোন্ট নো, মানে আই থিঙ্ক সঞ্জয় সমদ্দারের কল ছিল, উনি পরিচালক। সো এইখানে ওনার কথায় আমার মনে হচ্ছে একটু বেশি ডার্ক হয়ে গেছে। আর এক হাতে কুড়াল, এক হাতে ফুলের তোড়া, ভালোবাসা নয় যুদ্ধ হবে, স্লোগানটা এমন যে ভালোবাসা নয় যুদ্ধ হবে। যাই হোক না কেন, এইখানে যদি দেখেন এনভায়রনমেন্টের যে কথাটা, চারপাশের এনভায়রনমেন্ট, চারটা পোস্টার। আচ্ছা, প্রথমটার কথা বাদ দিলাম, যেটা শুধুমাত্র হ্যান্ড স্টিল পিকচার, ওইটার কথা বাদ দিলাম। সো এরপরে যে তিনটা, তাসনিয়া ফারহানের এই একটা, মোশাররফ করিমের এই একটা, অ্যান্ড শরীফুল রাজের একটা, এই তিনটা ক্যারেক্টার জাস্ট আমি বলবো আমার কাছে তিনটারই এনভায়রনমেন্ট সেম পজিশনে বা সেম জায়গায় মনে হচ্ছে। হয়তো বা পুরো সিনেমাটা আমরা যেটা মনে করতেছি সেরকম নয়। তার কারণ হলো, যদি আমার যেটা আইডিয়া, লাস্ট সিকোয়েন্সে এরকম একটা মানে ফাইটিং হয় বা এরকম একটা অ্যাকশন প্যাকড দরকার হয় আর কি সিনেমার প্রয়োজনে। সো ওই সিকোয়েন্সটার জন্যই এই তিনটা পোস্টার, জাস্ট ওই 5-10 মিনিটের কাজেই এই পোস্টার তিনটা বের করা, ঠিক আছে? পুরো সিনেমাটা হয়তো বা এক ধাঁচে যাচ্ছে, আর এই লাস্ট 10-15 মিনিট এক ধাঁচে আসতেছে। এটা হচ্ছে যদি ভালো একটা উদাহরণ দিতে যাই আপনাদেরকে, বর্তমানে গত ঈদে যে রিলিজ হয়েছে, রোজার ঈদে, ঈদ উল ফিতর রিলিজ হয়েছে, এটা হচ্ছে জঙ্গলি সিনেমা। পুরো সিনেমাটা এক ক্যারেক্টার, লাস্টের 30 মিনিট অন্য একটা ক্যারেক্টার, যেটা আমি মনে করি, জানি না অনেকের হয়তো ভালো লাগতে পারে, বাট আমার কাছে ভালো লাগেনি। এটা আমার পার্সোনাল আর কি মতামত। সো এইখানেও আমার সেম সেটাই মনে হচ্ছে। পুরো সিনেমাটা হয়তো বা একদম ঠান্ডা মাথায় চলতেছে একটা, হ্যাঁ অবশ্যই একটা কাহিনী বেস, একটা গল্প বেস সিনেমা হতে যাচ্ছে এটা, কিন্তু তারপরেও মানে অ্যাকশন প্যাক, মানে ভায়োলেন্স, মানে আমি মনে করি শুরু থেকে শেষ পর্যন্ত মনে করেন দর্শক মানে পুরো একটা আতঙ্কের ভিতরে থাকবে যে এখন কি হতে যাচ্ছে, এরকম একটা আতঙ্কের ভিতরে থাকবে। সো যাই হোক, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটাই বললাম। আর হ্যাঁ, শরীফুল রাজের কথা যখন আসলোই বা ইনসাফ সিনেমার যখন কথা আসলোই, একটা ছোট একটা আপডেট দিয়ে যাই। যতটুকু শুনতে পাচ্ছি আমার এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে, শরীফুল রাজ হয়তো 40 সেকেন্ডের একটা কেমিও করতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায়। আমি শিওর না, বাট আমি শুনতে পাচ্ছি, কানাঘুষো হচ্ছে অনেক ইন্ডাস্ট্রিতে। সো সেখান থেকে শুনতে পাচ্ছি শরীফুল রাজ হয়তো বা অনলি 40 সেকেন্ডের একটা কেমিও রোল করতে যাচ্ছে তাণ্ডব সিনেমায়। সো এটা যদি হয় ভালোই হবে। বাট হ্যাঁ, তাণ্ডব সিনেমার ক্ষেত্রে একটু বলি, ওনাদের যে প্রমোশন লেভেলটা ভালো লাগতেছে না, বিকজ অফ এতদিনে আর বেশি দিন বাকি নেই ঈদুল আজহার। সো এখন হয়তো বা ওনাদের প্রমোশনটা শুরু করা উচিত। অনেকে এর মাঝে অনেক মানে ক্লিপ ভাইরাল হয়ে গেছে, নানা রকম অনেক কিছু হয়েছে, আমার মতে সিনেমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সো যাই হোক না কেন, এখন অন্তত আমার মতে অন্তত এই মুহূর্তটাতে ওনাদের প্রমোশনটা করা উচিত। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে বড় করে একটা চাপ দিয়ে দিবেন। ধন্যবাদ।